জাসাস নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভা সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সভাপতি ডাক্তার এমএলএ তুষার, মঞ্চে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর থানা ও পৌর জাসাস সমূহের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত নারায়ণগঞ্জ জেলা অন্তর্গত সর্বস্তরে সর্বপর্যায়ে আমার জাসাসের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা অনেকক্ষণ যাবৎ বক্তব্য শুনেছি, আলোচনাতে অনেক আমরা শুনেছি। আসলে যেই আলোচনাগুলি এখানে উঠে এসেছে, মূলত এই আলোচনাগুলি এখানে উপস্থিত সকলেই জানে, সকলেই জেনে শুনে বুঝেই কিন্তু বিএনপিতে এসেছে। রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েই কিন্তু আমরা বিএনপি করে যাচ্ছি, করছি এবং ইনশাল্লাহ মরণের পূর্বকল্প করে যাব। সুতরাং আমি সেই বিষয়ে কোনো কথা বলতে চাই না, কারণ মার কাছে মা আমার ইচ্ছা বলে কোনো লাভ নেই। এখানে যারা আছে সবাই কিন্তু বিএনপির ব্যাপারে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যাপারে অবগত আছেন। কেউ প্রত্যক্ষভাবে দেখেছেন, কেউ শুনেছেন, এবং জিয়াউর রহমানের সময় যাদের অনেকেরই জন্ম হয় নাই বা দলে আসেন নাই, পরবর্তীতে তার এই সভ্যতা, তার ইতিহাস শুনেই কিন্তু তার বলিদান হয়েছে, তার বুঝ হয়েছে। সুতরাং আজকের এই দিনে আমিও সেই মহান নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্র যিনি প্রবর্তন করেছেন, সে মহানায়ক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর যে নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত সেবা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, এবং একটি সুযোগ্য নেতা আমাদেরকে উপহার দিয়েছেন তারেক রহমানকে, যার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার মতো একটি স্বৈরাচারকে আমরা হটাতে পেরেছি। কারণ আপনারা হয়তো অনেকেই মনে করেন ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানের পিছনের কারিগরটি কিন্তু ছিল তারেক রহমান। এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না, কারণ সে এই দেশে 17 বছর বাংলাদেশে আসতে পারেনি, বাহিরে কিন্তু 17 বছর কিন্তু সে বসেছিল না, ঘুমিয়েছিল না। এই স্বৈরাচার হাসিনাকে কিভাবে হটানো যায়, কিভাবে বিতাড়িত করা যায়, সেই পরিকল্পনা সে 17 বছরের ফসল এই 24-এর গণ অভ্যুত্থান। যাই হোক, সেই তারেক রহমান আপনারা দেখেন রাত সকাল 10টা, 12টার সময় গেলেও অনেক কর্মকর্তাকে কিন্তু অফিসে পাওয়া যায় না, অনেক পিওরকে কিন্তু অফিসে পাওয়া যায় না। সে দেশের প্রধানমন্ত্রী গতকালকেও দেখেছি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস, গতকালকেও সে সকাল 9টা 1 মিনিটে সে অফিস করেছে। আমি প্রায় সচিবালয়ে যাই 10টা-11টার দিকে, আমি যে কদিনে গিয়েছি সে কদিনে গিয়ে শুনেছি প্রধানমন্ত্রী আর 1-1.5 ঘন্টা আগে সচিবালয়ে চলে আসে, অর্থাৎ 9টার সময় সে সচিবালয়ে সে অফিস করে, বিকেল 5টা পর্যন্ত সরকারি অফিস, তারপর সে 8টা-9টা পর্যন্ত সে অফিস করে। অর্থাৎ প্রতিদিনই সেই সচিবালয়ে
দেশ পরিচালনা করছেন এবং পরিচালনা থেকে দেশবাসীকে সেবা দিচ্ছেন। আমাদের কথাটা হবে তারেক রহমান দেশ পরিচালনা করছেন, পরিচালনা দায়িত্ব নিয়ে দেশের জনগণকে সেবা দিচ্ছেন। শাসন না, শোষণ না। শাসন করেছে শেখ হাসিনা, শোষণ করেছে শেখ হাসিনা, তারেক রহমান দিচ্ছে সেবা। শহীদ তার পিতা মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা নিয়ে জনগণের কাছে এসেছিলেন, আর তারই সুযোগ্য সন্তান আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান 31 দফা দিয়ে ক্ষমতায় আসছেন। সুতরাং তখনকার প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট এক না। তখন প্রেক্ষাপটে ছিল 19 দফা, বর্তমান প্রেক্ষাপটে অনেক সমস্যার পুনর্গঠন করার জন্য। কারণ এখানে এই কমিটিগুলি যখন হয়েছে তখন অনেকেই ছিলেন, আবার নতুন অনেকে আসছেন, নতুন পুরানো মিলেই কমিটি করতে হবে। আমরা বর্তমানে যাদেরকে আমরা সক্রিয় দেখছি, সক্রিয়ভাবে পাচ্ছি, তাদেরকে নিয়েই আমরা আগামী কমিটিগুলি আমরা করবো। এখানে কে কোন পদে আছেন, কে কোন পদে ছিলেন, কার অবদান কি, ওটা দেখে লাভ নেই। আপনি ভালো ছাত্র হতে পারেন, পরীক্ষার সময় ভালো পরীক্ষাও ভালো দিলেন, খাতাটা জমা দিলেন না, তাহলে আপনার কি? যে যত বড় মাপের হন না কেন, যদি মাঠ পর্যায়ে কাজ না করেন মূল্যায়ন হবে না, করার সুযোগ থাকবে না। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন, দলকে শক্তিশালী করেন, মূল্যায়ন আপনাদের ইনশাল্লাহ হবে। আপনারা রুমুর হিসেবের কথা বলছেন, আপনারা জানেন কিনা জানি না, 1991 সালে কিন্তু নারায়ণ সদর আসনে 5 আসনে কিন্তু বিএনপি কিন্তু আমাকে দেওয়া হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন কপালে রাখে নাই, আমাকে প্রত্যাহার করতে হয়েছে দলের নেত্রী নির্দেশে। আল্লাহ এই বিভিন্ন পদ পদবি এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা যখন যার কপালে নাস্তিকা রেখে থাকবে, আমি 14 হাত বলবো না, আমি বলবো 28 হাত মাটির তল থেকে ধরে এনে আল্লাহ নাস্তিকা তার কপালে দিয়ে দেবে। আর যদি লেখা না থাকে, আপনি সারা জীবন চেষ্টা করেও কোনো লাভ হবে না। অনেকে দেখেন শখ করে আশা নিয়ে মক্কা শরীফে যায় হজ করতে, হজ করার পূর্বে অসুস্থ হয়ে হসপিটালে যায়, অথবা হজের আগে সে মৃত্যুবরণ করে। এরকম ঘটনা তো আসে তো। আল্লাহ যদি হজ কবুল করে, ওয়ার্ড কমিটিগুলো, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, থানা কমিটি, পুরো কমিটিগুলো আপনারা মোটামুটি তালিকা তৈরি করে একটু অগ্রসর হয়ে রাখেন। আমরা হয়তো কিছুদিনের মধ্যেই একটা কর্মী সভা আমরা আহ্বান করবো, ওয়ার্ড পর্যায়ে শুরু করে। ওয়ার্ড পর্যায়ে থেকে হয়তো একটা কর্মী সভা প্রতি ওয়ার্ডে 5-10 জন করে নিয়ে একটা কর্মী সভা আমরা করার চেষ্টা করবো। হয়তো আগামী 15-20 দিনের মধ্যে আমরা চেষ্টা করবো একটা কর্মী সভা করে। তারপরে আমরা মূলত আমরা কমিটিগুলা পুনর্বিন্যাস করার চেষ্টা করব। আর এর মধ্যে যে আমার কাছে অনেকেই আসছেন যে ফ্যামিলি কার্ড বলে থাকেন, ফ্যামিলি কার্ডগুলো আসলে এটা কোনো, এটা তো হবে সমাজ কল্যাণ দপ্তর থেকে। সমাজ কল্যাণ আমি যতখানি জানি আর কি, সমাজ কল্যাণ দপ্তর থেকে এখনো ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়নি বাংলাদেশে। সারা বাংলাদেশে পাইলট প্রকল্প হিসাবে কয়েকটা ইউনিয়ন বা কয়েকটা উপজেলায় এটা বছর শুরু হয়েছে, কয়েকটা জায়গায়, যেটা ঢাকা ডিভিশনের মধ্যেও নাই। যেহেতু পাইলট প্রকল্প এটা হওয়ার জন্য এরা আমাদের দপ্তরের দায়িত্বে আছে, নৌসা আছে। এখানে যদি আপনারা যদি অনেকেই আমাকে বলে দেয় আমি জানি না, আমি আজকে কয়েকজনকে ফোন করেছি নিজে, আমি শুনি নেই বা আমি জানি না বা খবর পাই নেই। আসলে পরে ধীরে দেখা গেল তারা হোয়াটসঅ্যাপ তারা ই করে না, চেক করে না, দেখে না, ফলো করে না। তো ফলো না যদি না এইটা করে তাহলে রেখে লাভ পাখি দিকে বাদ থেকে তো 2টা বিষয় আছে। একটা হলো ওয়ার্ড কমিটি যেগুলো আছে, ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড কমিটি হয়তো আমরা ওইভাবে আমরা মাথা ঘামাবো না।
কিন্তু পৌর কমিটিগুলোর ওয়ার্ড যেগুলো আছে, সিটি কর্পোরেশনের ওয়ার্ড যেগুলো আছে, সেই ওয়ার্ড কমিটিগুলি ধরেন আমি সুপার 5 সুপার 7 বলবো না, প্রতি ওয়ার্ডের থেকে গুরুত্বপূর্ণ মনে করেন যে 10 জন বা 15 জন। সুপার 5 বলতে গেলে কোনো অযোগ্য লোক হয়েও আসে সুপার 5-এর মধ্যে রয়ে গেলে, অযোগ্য লোক আমার দরকার নেই। ওই ওয়ার্ড থেকে যদি আমরা বলে দিই প্রতি ওয়ার্ড থেকে 15 জন করে আসেন বাচ্চা বাচ্চা, এর মধ্যে সুপার 5 সুপার 7 সুপার 2 সুপার 1 থাকবে না থাকবে না। ওখানে যে তুষার সাহেব কাজ করে না, হ্যাঁ সিনিয়র সহসভাপতি সুপার 5-এ তো করে যায়, তো এরকম তুষার সাহেব আমার দরকার নেই। কথা যে আমি বলতে গেছি, জি ঠিক আছে, ওদের কারণে আসতে হইব দরকার নেই। তা আমাদের দরকার হইল আজকে যে ইউনিয়নের থেকে 10 জন আসবে বা 15 জন আসবে, সে ইউনিয়নের নেতারা সিদ্ধান্ত করে দিব যে কোন 15 জন এখানে যাবে, বা পৌর কমিটি থেকে যদি 15 জন আসে, থানা কমিটি থেকে যদি 15 জন আসে, আর জেলা লেভেলের যারা আছে জেলা কমিটির আর মহানগর কমিটির, তারা তো থাকো যেহেতু তারা ঢুকে গেছে পদার্থ হবে না, পদার্থ হবে যেহেতু কমিটি হলো 101 সদস্য করে, আর আমার নিয়ে হবে হলো 101। আমি যেহেতু 2 কমিটিতে থাকবো, সুতরাং আমার বাদ দিয়ে 100 মহানগর 100 জেলা আপনারা নির্ধারণ করে দেবেন। 100 জনের তালিকা, 100 জনের তালিকা নির্ধারণ করে দেওয়ার পরে জেলার মহানগরকে ঘিরে বসবো না, একদিন জেলা বলবো পরের দিন মহানগর বলবো, আমরা আগের দিন মহানগর বলবো পরের দিন জেলা বলবো। 100 জন নির্ধারণ করে তো এখানে আমার 100 জন চেয়ার হবে, হবে তো হবে, 100 জন হবে না। আরো বড় লাভ কামনা করি এবং বিএনপি প্রতিষ্ঠাকাল থেকে আজকে পর্যন্ত বিএনপি এবং জাসাদ সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তাদের সকলের বিধি আত্মার মাসিক কামনা করি। নারায়ণ জেলা বিএনপির সভাপতি সিরাজ অসুস্থ এবং অনেকেই অসুস্থ, যারা অসুস্থ আমাদের নেতাকর্মী যারা আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন, এরকম মাঝে মাঝে কষ্ট এখন থেকে আপনাদেরকে দেব। আর আমি সন্ধ্যার পর থেকে রাত্রে 12টার পর্যন্ত নিয়মিত আমি অফিস করবো, অফিস থাকবো। সাংগঠনিক যে কোনো বিষয়ে কারো ধরে আমার এখানে আসা দরকার নাই, সাংগঠনিক যে কোনো বিষয়ে আপনারা আসেন। আমি মাগরিবের পর থেকে 12টা পর্যন্ত আমি থাকি বা থাকবো।